হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অর্পণ। আজকে বেশ কিছু আপডেটস তোমাদেরকে দেওয়ার রয়েছে। বিক্রম চ্যাটার্জি, প্রসেনজিৎ চ্যাটার্জি অ্যান্ড সাকিব খানকে নিয়ে বেশ কিছু আপডেট উঠে এসছে এবং সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো। প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের টলিউড অ্যাক্টর বিক্রম চ্যাটার্জির আপকামিং একটা প্রজেক্ট আসতে চলেছে, একটা আপকামিং সিনেমা আসতে চলেছে। আর যে সিনেমাটার নাম তার কাটা। ইয়েস, তার কাটা নামটার সাথে আমরা বুঝতেই পারছি একজন আর একটু স্ক্রু ঢিলে ঢিলে রয়েছে, বা কোনো ছেলেকে অনেকে রাগায় না, হ্যাঁ তার কাটা মাল রয়েছে, এরকম টাইপের এরকম একটা কনসেপ্টে একটা সিনেমা আসছে। যে সিনেমাটার প্রডিউস করছেন স্বয়ং বিক্রম চ্যাটার্জি নিজে, এবং সেখানে নায়ক হিসেবে তাকেই দেখা যাবে। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এটা কিন্তু বিক্রম চ্যাটার্জির লুক। পেছন দিক থেকে একটু চুলটা একটু মানে কালার ফালার করা রয়েছে, মানে ব্ল্যাকের সাথে একটু গোল্ডেন টাইপের একটু ইয়েলো ইয়েলো করা রয়েছে, রেড রেড কালার রয়েছে। তো যাই হোক, এটা একটা মাস মুভি কিন্তু হতে চলেছে। বিক্রম চ্যাটার্জির একটা কামব্যাক বলা যেতে পারে। পারিয়া টারিয়ার পরে, পারিয়া কিংবা সূর্য, বিক্রম চ্যাটার্জিকে কমার্শিয়াল ওয়েতে ব্যবহার করতে পারছে না ইন্ডাস্ট্রি। এটা আমাদের টলিউড ইন্ডাস্ট্রির ব্যর্থতা ছাড়া আর কিছু আমি দেখি না। যাই হোক, বিক্রম চ্যাটার্জিকে আমরা অ্যাকশানে দেখতে চাই, পরিষ্কার করো। তার কারণ বিক্রম চ্যাটার্জি খুবই সুদর্শন, খুব হ্যান্ডসাম একজন ছেলে, দেখতে খুব মানে ভালো, চকলেট বয় তো বটেই, এবং অনেক বেশি লম্বা, পারফেক্ট ফিগার, গোঁফ দাড়ি টাড়ি যেমন হওয়াটা দরকার না তেমনই। সুতরাং শুধুমাত্র, এবং অভিনয়ও দেখেছি আমরা, বিক্রম চ্যাটার্জি খুব ভালো অ্যাক্টিং করতে জানেন। যারা যারা প্রসেনজিৎ চ্যাটার্জির শেষ পাতা দেখেছিলে, ডাইরেকশানে ছিলেন অতনু ঘোষ, তোমরা দেখবে বিক্রম চ্যাটার্জির ক্যারেক্টারটা কতটা কুল কাম, একটা স্মুথ ক্যারেক্টার, এবং যে ক্যারেক্টারটার মধ্যে অনেক কিছু দেখাবার ছিল, যে ক্যারেক্টারটার মধ্যে একটা উদ্দীপনা ছিল, আলাদা একটা ব্যাপার ছিল। ঠিক আছে, কিভাবে সাইলেন্টলি সুন্দরভাবে অ্যাক্টিং করে যেতে হয়, অ্যাক্টিং ক্লাস। অতনু ঘোষের সাথে ছবি করা মানে কি, আর বুমবাদার সাথে ছবি করা মানে একটা আলাদা ক্লাস তার, ঠিক আছে, একটা ইনস্টিটিউশন, ঠিক আছে। তো এইরকম একজন ইনস্টিটিউশনের সাথে কাজ করা, সেটা তো একটা নর্মাল ব্যাপার নয়। তো যাই হোক, বিক্রম চ্যাটার্জি নেক্সট প্রজেক্টের জন্য, তার কাটার জন্য অনেক শুভেচ্ছা রইল। আজকে থেকে কিন্তু শুটিং স্টার্ট হয়ে গেল তার কাটার, বিক্রম চ্যাটার্জির প্রজেক্টের। সেকেন্ড যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেগাস্টার সাকিব খানকে নিয়ে। তো মেগাস্টার সাকিব খান বাংলাদেশের রাজপুত্র বলা হয়। তার আপকামিং ছবি আসছে ঈদে, তোমরা প্রত্যেকে জানো, যে ছবিটার নাম প্রিন্স। ওকে, এবারে ঘটনা হচ্ছে যে মানে জাস্ট কিছুদিন বাকি রয়েছে ছবিটা রিলিজের, এক সপ্তাহের মতো বাকি রয়েছে। তো সেই সিনেমার টিজার ট্রেলার এখন অব্দি আসেনি, গান আসেনি। তো সাকিবিয়ানসরা তো খুবই টেনশনে পড়ে গিয়েছে, তারা খুবই এক্সাইটেড, আমরা ইনফ্যাক্ট এক্সাইটেড রয়েছি। বাট এত কিছুর পরে প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে, যেটা ফাইনালি ফাইনালি জানা যাচ্ছে যে মেগাস্টার সাকিব খানের প্রিন্স সিনেমার টিজার আসছে আগামীকাল ঠিক দুপুর 12টার সময়। সুতরাং মানে আরো একটা বড়বাদ তুফান, ঠিক আছে, দরদ, সমস্ত কিছু রেকর্ড ছাপিয়ে যেতে পারে কিনা সেটা দেখার মতো বিষয় হবে। যেটা শোনা যাচ্ছে, অনন্য মামুন যেটা বলেছেন, পুরো মাথা নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে। সুতরাং আমরা ইন্ডিয়াতে থাকি, কলকাতাতে থাকি, অনন্য মামুনের ওই কথাটা শুনে আমাদের এখন থেকেই মাথা নষ্ট। যে টিজারটা আসলে, প্রিন্সের টিজার আসলে আমরা কি হয়ে যাবে আমাদের, মানে জাস্ট ভাবতে পারছি না, একটা বিস্ফোরণ ঘটে যেতে পারে। সেই রকমই কিন্তু শোনা যাচ্ছে, এত সুন্দরভাবে নাকি টিজারটাকে কাট করা হয়েছে। মেগাস্টার সাকিব খান অ্যান্ড দিব্যেন্দুর আলাদা লেভেলের একটা নাকি ফাইট সিকোয়েন্সের দৃশ্য দেখানো হবে ওই টিজারটাতে। সুতরাং এটা বলা যেতেই পারে যে অন্য লেভেলের হাইপ তো রয়েছে, আমরা জানি প্রিন্স নিয়ে হাইপ চূড়ান্ত লেভেলের, একটা এরকম আন্ডারওয়ার্ল্ড কিং ডনের গল্প, ঠিক আছে। সুতরাং লুকিং ফরওয়ার্ড টু দিস টিজার, ওয়েট করে থাকতে হবে আরো কিছুক্ষণ, আগামীকাল 12টা পর্যন্ত। আর তৎস ইচ্ছে না, আর কিছু ভালো লাগছে না, প্রচন্ড এক্সাইটেড রয়েছি প্রিন্সের টিজার দেখার জন্য। সাকিব খানের বিভিন্ন লুকে আমরা দেখতে পাবো সাকিব খানের, মেগাস্টার সাকিব খানকে, সেটাও শোনা যাচ্ছে। সুতরাং মানে ব্যাপারটা না একটা উত্তপ্ত ব্যাপার, পরিস্থিতিতে একটা আলাদা আবেগের একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সুতরাং দেখা যাক কালকে কি হয়। লাইভ রিয়াকশন হবে কিন্তু কালকে 12টার সময়। ওকে, তো নেক্সট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে আমাদের মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জির আপকামিং যেটা ছবি আসতে চলেছে, যে ছবিটার নাম অভিমান। ইয়েস, তো সেই ছবিটার শুটিং কিন্তু এতদিন ধরে শুরু হয়নি, আমরা জানি শুটিং বন্ধ ছিল। তার কারণ শুভশ্রী গাঙ্গুলি, যিনি এই ছবির নায়িকা, তিনি
যুদ্ধ বিধ্বস্ত অবস্থায়, মানে যেহেতু সব ফ্লাইট বন্ধ ছিল, তাই জন্য তিনি যেহেতু দুবাইতে ঘুরতে গিয়েছিলেন, সেখানে তার সন্তানকে নিয়ে আটকে গিয়েছিলেন। অবশেষে লড়াই করে তিনি ফিরেছেন। আমি এর আগে ভিডিওটা আপডেট দিয়ে দিয়েছিলাম, এবং সমস্ত কিছু রেস্ট ফেস্টের পরে আজকে থেকে ফাইনালি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শুভশ্রী গাঙ্গুলি এবং যিশু সেনগুপ্ত অভিনীত, ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত এবং যিশু সেনগুপ্ত এবং সৌরভ দাসের প্রোডাকশন হাউস অর্থাৎ হোয়াই সো সিরিয়াসের ব্যানারে তাদের ফার্স্ট মুভি অভিমানের শুটিং অবশেষে আজকে থেকে শুরু হয়ে গেল, স্টার্ট হয়ে গেল। তাই ভাবলাম যে আজকে একটা খুব সুন্দর মুহূর্ত, ফাইনালি কিন্তু আজকে থেকে শুটিং স্টার্ট হয়ে গেল বুম্বাদার আপকামিং ছবি অভিমানে। সুতরাং দারুণ একটা সুখবর তোমাদের, ভাবলাম এটা তো অবশ্যই দেওয়া দরকার রয়েছে। ঠিক আছে, দারুণভাবে কিন্তু শুটিং মানে শেষও হয়ে গিয়েছে, যেটা আমার কাছে আপডেট এসছে। আবার কালকে থেকে সেকেন্ড ডে শুটিং শুরু হবে। এখন জোর কদমে শুটিং চলবে, বেশ কিছুদিন শিডিউল রয়েছে শুটিংয়ের। তো বন্ধুরা, এই বেশ কিছু আপডেট তোমাদের দেওয়ার ছিল, তাই জন্য ভাবলাম তোমাদেরকে আজকের ভিডিওটা শেয়ার করি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো? ও হ্যাঁ, আর একটা কথা, তোমরা অনেকে হয়তো বলবে যে বুম্বাদার লুক সম্পর্কে, দেখো লুক টুক এখনো অবধি আসেনি আমার কাছে। আমি যদি কোনোভাবে লুক পাই, কারণ এখন এই টাইমে না লিক ওরা চাইছে না যে লিক হতে, যে কোনো কিছু লুক যদি এখন ভাইরাল হয়ে যায় প্রবলেম রয়েছে। ওরা যখন ডিসাইড করবে প্রোডাকশন হাউস থেকে বা এন্টায়ার কাস্ট অ্যান্ড ক্রিউ টিম, দেন আমরা দেখতে পাবো, আদারওয়াইজ কিন্তু দেখাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।